ইন্নাল হামদালিল্লাহ وقال تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم منها خلقناكم وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى سورة الطه 55 নম্বর আয়াত। وقال النبي صلى الله عليه وسلم قال كان النبي إذا أدخل الميت القبر قال بسم الله وعلى ملة رسول الله। মহান আল্লাহ রব্বুল আলমিনের লাখো কোটি শুকরিয়া যে আমরা মসজিদে এসে সুন্দরভাবে ফজরের নামাজটা আদায় করতে পেরেছি। সবাই শুকরিয়া আদায় করি, সবাই বলে আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ তাআলার কাছে আমাদের কামনা, আমরা দোয়া করি যেন শীতটা আমাদের জন্য সহনশীল পর্যায়ে রাখে। আমরা শুনছি বিভিন্ন মাধ্যমে আরও শীত পড়বে, আরও শৈত্যপ্রবাহ আসবে। আমরা দোয়া করি যেন এটা সহনশীল পর্যায়ে থাকে, কারণ আমাদের অনেকেরই অনেক রকম সমস্যা, শারীরিক সমস্যা, তারপরে অর্থনৈতিক সমস্যার কারণে অনেকেরই অনেক কাপড় চোপড়ের সমস্যা। তো যাই হোক, আল্লাহ যেন আমাদেরকে একেবারে ধ্বংস করে না দেয়, টিকিয়ে রাখে, আমরা যেন সহ করতে পারি। যারা মুরব্বী আছে, বাচ্চা আছে, এমনকি আমরা যারা যুবকরা আছে, সবাই যেন সহনশীল পর্যায়ে থাকে। আল্লাহ তাআলার কাছে আমাদের এটাই কামনা। আজকে দুইটা জিনিস আমি আপনাদের সামনে পড়েছি, একটা আয়াত এবং একটা হাদিস। দুইটাই পরিচিত, খুব বেশি পরিচিত। সূরাতুত তহার 55 নম্বর আয়াত। অনেকেই হয়তো জানি না, আমরা এর মধ্যে দোয়া মনে করি বিষয়টা। যেরকম কি করি, কবর দেওয়ার সময় যখন আমরা মাটি দিই তখন একটা দোয়া পড়ি না, মাটি নিয়ে হুজুররা পড়ে, হুজুর দোয়া পড়েন, হুজুররা পড়ে। আমাদের সাধারণত অনেকেরই মুখস্থ নেই, যার মুখস্থ আছে সে পড়ে। কি দোয়া সেটা পড়ি? মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। পড়ি না? আচ্ছা, এটা কিন্তু কোরআনের আয়াত, সূরাতুত তহা 20 নম্বর সূরার 55 নম্বর আয়াত। তাহলে এখানে আজকে উদ্দেশ্য আমার এটা না, পরের অংশ উদ্দেশ্য, তারপরে এটার একটু অর্থ করি। এখানে আমরা আল্লাহ তাআলার কাছে বলছি, বা যখন মাটি দিচ্ছি তখন আমরা স্মরণ করছি, কি স্মরণ করছি? মিনহা খলাকনাকুম, এই মাটি থেকেই তোমাকে সৃষ্টি করা হয়েছে। কিসি থেকে সৃষ্টি করা হয়েছে? মাটি থেকে। অফিহা নুঈদুকুম, এবং এই মাটির মধ্যেই তোমাকে ফিরে যেতে হবে। আমাদের মাটির মধ্যে ফিরে যেতে হয় না? মৃত্যুটাই হচ্ছে একটা কবর, এক কথাই। আপনার যেখানে অনেকে হয়তো বলতে পারেন যে না, ও তো কপালে মাটি জুটল না, কিন্তু আসলে ওইটাই তার শেষ। সে যেখানেই যাক, সে কফিনে রেখে দিক, মমি করে রেখে দিক, যাই হোক, ওটাই তার শেষ, ওখানেই তার ফিরে যেতে হবে, মাটিতে তার ফিরে যেতে হবে। যাই হোক, অমিনহা নুখরিজুকুম তারাতান উখরা, এবং পুনরায় মহান আল্লাহ তাআলা এই মাটি থেকেই তোমাকে বের করবে। এই মাটির মধ্য থেকেই কিয়ামতের সময় আল্লাহ তাআলা আমাদেরকে আবার পুনরুজ্জীবিত করবেন। বোঝা গেল? আল্লাহ তাআলা মাটি থেকে সৃষ্টি করেছেন যখন কিছুই ছিলাম না। অনেকে প্রশ্ন করে, আমরা তো মাটি হয়ে যাব, আবার আল্লাহ তাআলা বানাবে কি করে? যেখানে কিছুই ছিলাম না সেখান থেকে আমাদের বানাতে পেরেছে, তাহলে আবার ওই মাটির মধ্যে ঢুকায় মিশাই দিয়েছে, আবার বানাতে পারবে। এটা আল্লাহ তাআলার কাছে মোটেই কোনো কঠিন কাজ না, কঠিন কাজ। কাজেই এই বিষয়ে আমাদের কোনো সন্দেহ নিয়ে আসা যাবে না। এখান থেকে আরও কিছু আসতে পারে। পুনর্জন্ম সম্পর্কে আমাদের মধ্যে অনেকের মধ্যে অনেক ভুল ধারণা আছে। হিন্দুরা বলে না যে এই যুগে খারাপ কাজ করলে পরবর্তী জন্মে কি হবে, কুকুর বিড়াল হয়ে উঠবে বা খারাপ কিছু হয়ে উঠবে, বা এই যুগে যে কুকুর বিড়াল আছে তারা যদি ভালো কিছু করে তাহলে পরবর্তী জন্মে ভালো সাধু সন্ন্যাসী হয়ে উঠতে পারে।
নাউজুবিল্লাহ। এই বিশ্বাস, এইরকম ইমান আকিদা আমরা যেন কোনো সময় রাখবো না। মানুষের জন্ম হবে একবার, হচ্ছে প্রথমবার হচ্ছে মায়ের কোল থেকে, ইসের থেকে, ঠিক আছে, আর দ্বিতীয়বার ওই মাটি থেকে মহান আল্লাহ তাআলা তুলবেন। কিন্তু মৃত্যু কিন্তু একবারই। মৃত্যু, এই যে আমরা জন্মগ্রহণ করেছি না, এই মৃত্যুবরণ করব, এই মৃত্যুটাই শেষ। পরবর্তীতে যখন আল্লাহ তাআলা আমাদেরকে তুলবে, এটা কিন্তু আকীদার বিষয়, ঠিক আছে, বিশ্বাস করতে হবে যে পরবর্তীতে আল্লাহ তাআলা যখন আমাদেরকে তুলবে, তারপরে আর কোনো মৃত্যু আসবে না। আমি যদি জান্নাতে যাই আমলের দ্বারা বা আল্লাহ তাআলার রহমতের দ্বারা, যেভাবে হোক যদি জান্নাতে যেতে পারি, অনন্তকাল আমি জান্নাতে থাকবো। আর যদি জাহান্নামে যায়, আল্লাহ তাআলা যে জাহান্নামে যাবে, আল্লাহ তাআলা যার পোড়া কপাল রেখেছে, সে অনন্তকাল জাহান্নামে থাকবে। হয়তো বা শাস্তি হওয়ার পরে মুক্তি হতে পারে, না হতে পারে, কিন্তু মৃত্যু আসবে না। মৃত্যু একবারই, এই যে এখন আমাদের যেটা আসবে, ঠিক আছে, আমরা যখন এই দুনিয়াতে আসি, আমরা যে মৃত্যুবরণ করে কবরে চলে যাব, এই মৃত্যুটাই শেষ। এর পরবর্তী কিয়ামতের সময় সকলের সামনে আল্লাহ তাআলা মৃত্যুকেই মৃত্যু দিয়ে দেবেন, আর কোনো মৃত্যুই থাকবে না। যাকে পুড়াবে, পুড়ায়ে ছারখার করে ফেলবে, অন্তর পর্যন্ত পুড়িয়ে যাবে, কিন্তু মৃত্যু আসবে না। আবার তাকে গোশ লাগাবে, আবার হাড় লাগাবে, আবার মানুষ তৈরি করবে, আবার তাকে পুড়াবে, ঠিক আছে। এই কারণে আমরা বিশ্বাস করব পুনর্জন্ম একবারই হবে, সেটা কিয়ামতের দিন। ওই হিন্দুদের মতো বা অন্যান্য ধর্মাবলী যেও যদি মনে করে যে আবার আসবে, অনেকে মনে করে যে আমার বাপ মরে গেছে, ওই ভাত দিয়ে থই, কাক যতক্ষণ এসে ভাত না খাবে ততক্ষণ পর্যন্ত ভাত খায় না। হিন্দু সমাজে যারা বাস করেছেন তারা জানেন, তাই না, কাক আসবে বা অমুক আসবে, শিয়াল কুকুর আসবে, খেয়ে যাবে, তারপরে বুঝতে হবে যে আমার বাপ এসে খেয়ে গিয়েছিল বা আমার বাপের আত্মা এসে খেয়ে গিয়েছিল, তারপর আমি ভাত খাবো। এরকম বিভিন্ন রকম কুসংস্কার আছে, ওগুলো কুসংস্কার, ওগুলো থেকে আমরা বিরত থাকব। তাহলে আমাদের কি আল্লাহ তাআলা মাটি থেকে তৈরি করেছেন এবং মাটির মধ্যেই আমাদের যেতে হবে, এবং এই মাটি থেকেই কিয়ামতের সময় মহান আল্লাহ তাআলা আমাদেরকে বের করবেন। ক্লিয়ার হলাম এই আয়াত? তাহলে আমরা ওই যে কবর দিই, তখন এই আয়াত আমরা পড়ি। যখন মাটি দিই, কবরে যখন রাস্তায় সেটা পরে আসছে, যখন মাটি দিই তখন এই আয়াত আমরা পড়ি। তাহলে অর্থ আমরা বুঝলাম, কি বলছি, ওই ব্যক্তিকে স্মরণ করাই দিয়া না, আমরা নিজেরা স্মরণিত হচ্ছি, আমরা নিজেরা স্মরণ করছি যে আসলে বিষয়টা এটা, এই মাটির থেকে আমার তৈরি করেছে। আজকে এই ব্যক্তিকে রেখে গেলাম, ঠিক আছে, কিন্তু আজকে বা কালকে বা আগামী দিন আমাকে এই মাটির মধ্যে যেতে হবে। এটা আমি স্মরণ করব। স্মরণ করে কি করব? ভালো পথে চলবো, খারাপ পথ ত্যাগ করব, তাই না? এখানে আমার কোনো কথা নেই, এটা আমি আয়াতই করলাম। কিন্তু পরবর্তী যেটা হাদিসে আসছে, ক্বালা কানা নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা উদখিলাল মাইয়িতুল কবরা, যখন কোনো মৃত ব্যক্তিকে কবরে শোয়ানো হয়, রাখা হয়, ক্বালা বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আল্লাহর নামে এবং রসুলের নিয়ম, রসুলের মিল্লাত, রসুলের শরীয়তের পারে রেখে গেলাম, রাখা হলো। এই দোয়া আমরা পড়ি না? এই দোয়া পড়ি কোথায়? দাঁড়িয়ে। কবরে নামে কয়জন? তিনজন, সাধারণত তিনজন নামা হয়, মাঝখানে একজন, দুই সাইডে দুইজন। যখন কবর লাস্ট, এটা কিন্তু হচ্ছে, আমি হাদিসটা বললাম আবু দাউদ এবং তিরমিজি শরীফের একটা হাদিস বললাম, যখন আমরা লাশটা খাটিয়ার থেকে নিয়ে কবরস্থ করছি, কবরের মধ্যে শোয়াচ্ছি, তখন আমরা সাক্ষ্য দিচ্ছি কবরের মধ্যে দাঁড়িয়ে। কি সাক্ষ্য দিচ্ছি? আল্লাহর নামে, আল্লাহ এবং রসুলের শরীয়তের পারে রেখে গেলাম, রাখা হচ্ছে। এই সাক্ষ্যটা কতটুকু গ্রহণযোগ্য? যেই ব্যক্তি আল্লাহ এবং আল্লাহর রসুলের সাথে সারা জীবন দুশ্মনী করে গেছে, এই দলে নেই, সেই ব্যক্তির জন্য কি আপনার সাক্ষ্য দেওয়া জায়েজ হচ্ছে কিনা? কবরের মধ্যে দাঁড়িয়ে আমরা কত বড় মিথ্যা সাক্ষ্য দিচ্ছি। কিছুদিন আগেও আমাদের এলাকায় একটা, আমি দাঁড়িয়ে রয়েছি, মানে লাশ নামানো হচ্ছে, আমি সুযোগ পেলাম না। আমি সাধারণত নামার চেষ্টা করি কবরের মধ্যে, তো যাই হোক সুযোগ পেলাম না। সেই ব্যক্তির সন্তান এবং দুই ভাই নামলো কবরের মধ্যে। তিনজন লোক নেমেছে, একটা লাশ নামাচ্ছে। এই তিনজনের কোথাও
সামান্যতম সুন্নতের ছিটে ফোঁটা নাই, কারোর মুখে দাড়ি নাই, সবার প্যান্টই টাকরুন নিচে স্পষ্ট আমার চোখে দেখা, এখানে বসে বলছি আমাদের এলাকায় কারোর মুখে দাড়ি তো নাই, একজনের মাথায় হয়তো টুপিও নাই যতটুকু মনে পড়ছে এরকম, তারপরে প্যান্টও সব গিরের নিচে নামানো, কেউই হয়তো সঠিক মতো নামাজ পড়ে কিনা পড়ে না তার ঠিক নেই, মাঝে মাঝে হয়তো পড়তে পারে। এইরকম ব্যক্তি একজন কবরে নামাচ্ছে এবং আল্লাহর কাছে সাক্ষ্য দিচ্ছে যে তাকে আল্লাহ এবং আল্লাহর নবীর সুন্নাতের পরে রেখে যাচ্ছি। তাহলে যার মধ্যে সুন্নাতের কোনো পায়রবি নাই, কোনো ইত্তেবা নাই, এইরকম ব্যক্তি যদি আবার আরেকজনের সম্পর্কে সাক্ষ্য দেয়, তাহলে এই সাক্ষ্যটাও বা কতটুকু গ্রহণযোগ্য এটা বোঝা দরকার না আমাদের, বোঝা দরকার না আমাদের। তাহলে আমাদের এখন খেয়াল করতে হবে, যেই ব্যক্তি, ওই যে কালকে একটা আয়াত বলছিলাম, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুক, সূরাতুন নিসার 65 নম্বর আয়াত। কখনো না, মহান আল্লাহ তাআলা কসম কেটে বলেছেন, কখনো না মোমেন হতে পারবা, তোমরা মোমেন হতে পারবা না যতক্ষণ পর্যন্ত না আল্লাহ এবং আল্লাহর রসুলকে সর্ব অবস্থায় তোমাদের মানদণ্ড হিসেবে বিবেচনা না করবে। তাহলে যেই ব্যক্তি সারা জীবন আল্লাহ এবং আল্লাহর রসুলের পক্ষে নাই, আল্লাহ এবং আল্লাহর রসুলের বিরোধিতা করে গেছে, তার কবরে আপনি কিভাবে সাক্ষ্য দিবেন যে আল্লাহ এবং আল্লাহর রসুলের শরীয়তের পারে রেখে গেলাম? সে কার আইন মানে কার্ল মার্কসের আইন। তাহলে ওয়া আলা মিল্লাতি কার্ল মার্কস, এটা আপনার বলতে হবে। আপনি মিথ্যে সাক্ষ্য কবরের মধ্যে দিতে পারবেন না। খুব সাবধান, কবরে যখন নামবেন খুব সাবধান। আপনি সাক্ষ্য দেওয়া মানে কি, আপনার সাক্ষ্যটা তো রেকর্ড থাকছে, তারপরেও কবরের মধ্যে দাঁড়িয়ে সাক্ষ্য দিচ্ছেন। যেই ব্যক্তি ইসলামের সাইটে নাই, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দলে নাই, ইসলামী কোনো দলের সাথে অন্তর্ভুক্ত নাই, অন্য কোনো দল মাঝে তাগুতকে প্রতিষ্ঠা করার চেষ্টা করছে সমাজে, যারা সন্ত্রাসী বলেন, অত্যাচার বলেন, জেল জুলুম বলেন, তা পাশ্চাত্য কালচার বা ইন্ডিয়ান সভ্যতা বা ইন্ডিয়ান নীল নকশা প্রতিষ্ঠার জন্য আমাদের সমাজে কাজ করছে, তাদের কবরের মধ্যে আপনি যদি এই দোয়া পড়েন, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, তাহলে এটা কতটুকু স্বীকৃত সম্পন্ন হচ্ছে বা কতটুকু সত্য কথা আপনি কবরের মধ্যে দাঁড়িয়ে পড়ছেন, এটা বুঝতে পারছেন তো? এটাই হচ্ছে আজকে আমার কথা, মূল উদ্দেশ্য। ঠিক আছে? কাজেই আমরা কোন লাইনে আসি, আমার কবরে দাঁড়িয়ে আপনি যখন দোয়া পড়বেন তখন যদি চিন্তা করা লাগে যে এই ব্যক্তি ইসলামের পক্ষে ছিল কিনা, এই ব্যক্তি ইসলামের দল প্রতিষ্ঠা করার পক্ষে ছিল কিনা, মহান আল্লাহ তাআলার বিধান, সেই বিধান জমিনে বাস্তবায়ন করার পক্ষে ছিল কিনা, তাহলে এই ব্যক্তি যদি থাকে তাহলে তার জন্য দোয়াটা পড়েন, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। সে জীবন দিয়েছে, সে সময় দিয়েছে, সে অর্থনৈতিক দিয়েছে, সাপোর্ট দিয়েছে, সব কিছু দিয়ে সে আল্লাহর দিন জমিনে বাস্তবায়ন করার চেষ্টা করেছে, ওই ব্যক্তির জন্য পড়েন। কিন্তু যেই ব্যক্তি সব সময় বিরোধিতা করেছে, দাঁড়িয়ে বললাম যে ইসলামের রাজনীতি নেই, অমুক নেই, তমুক নেই, কোরআন হাদিস বুঝি না, সূরা ফাতিহার অর্থ পড়লেই তো বোঝা যায় যে এখানে রাজনীতি আছে কি না আছে, এখানে দলদারি আছে কি না আছে। আমি তখন এই কাজগুলো করব যখন যেই ব্যক্তি সঠিক আছে, সত্য আছে, ইসলামকে যিনি সাপোর্ট করে, অন্য কোনো কিছু প্রাধান্য দেওয়ার জন্য কাজ না করে, তাকে আমরা কি করব, এই দোয়া পড়ে দোয়া করব, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, তাই না? আর অন্য সময় কবরে দাঁড়িয়ে এইরকম মিথ্যা সাক্ষী দেওয়া আপনার জন্য জায়েজ নেই। আমাদের হুজুরদের দিয়ে জোর করে প্রেশার করে করানো হয়। আমরা যদি হুজুররা বলি যে না, এই ব্যক্তির মসজিদে পাইনি, তার জানাজা পড়বো না, আমাদের পিঠ বাঁচবে না। জানাজাও তো সেটা, সে সারা জীবন শয়তানি দল করে আছে, অন্য দলকে সাপোর্ট করে আছে, আল্লাহর আইন যেখানে জমিনে বাস্তবায়ন করার চেষ্টা করিনি, বরং তার বিরোধিতা করে আছে, তার জানাজা আমরা পড়াবো কেন? এখানে আল্লাহ তাআলা ওই যে সূরাতুল নিসার 65 নম্বর আয়াতে তো বলেই দিয়েছেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুক। ওই ব্যক্তি, আল্লাহর কসম কেটে আল্লাহ বলেছেন যে যতক্ষণ পর্যন্ত ঈমান হবে না, ঈমানদার হতে পারবেন না, ততক্ষণ পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পূর্ণ সাপোর্ট করবে না।
অর্থাৎ রসুলকে পূর্ণ সাপোর্ট না করলে ইমানদারি থাকছেন না, তা আপনার জানাজা পড়ানোর দরকারটা কি? ইমানই যদি না থাকে তাহলে সে তো মুসলমান থাকছে না, মুসলমান থেকে ছিটকে পড়ে যাচ্ছে, তাহলে তার জানাজা নেই, তার জন্য দোয়া নেই, তার জন্য কোনো কিছু নেই। কিন্তু আমরা হুজুররা বাধ্য হয়ে এই কাজগুলো আমাদের করা লাগে। যে নামাজ পড়বে না তার এমনি পিঠে থু আসবেন, কোনো সিস্টেম নাই, এটাই বিধান ইসলামের, এটাই আমাদের মানতে হবে, কিন্তু আমরা মানতে পারছি না। ওই যে এর আগেও এখানে জানাজার সামনে এনে বলছিলাম যে কোনো মাজা শক্ত ইমাম যদি এখানে দাঁড়ায়, যদি বলে যে আমি এই 3 বছর ধরে এই মসজিদে নামাজ পড়ছি, যার জানাজা উপস্থিত তাকে আমি কোনোদিন মসজিদে দেখিনি নামাজ পড়তে আসতে, তার জানাজা আমি পড়বো না, বিরাট অপমান না? কাজে আমাদের উচিত ইসলামের সাথে সম্পর্ক রাখা, মহান আল্লাহ তাআলার বিধানটা জমিনে কিভাবে বাস্তবায়ন হবে সেই কাজে যুক্ত থাকা। এটা ভিন্ন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানদণ্ড করা ভিন্ন। আপনি যদি অন্য কোনো শরিয়া কারোর পরে চাপিয়ে দিতে চান, অন্য কোনো বিধান আপনি নিয়ে আসতে চান, তাহলে আপনি মুসলমানদের অন্তর্ভুক্ত থাকবেন না। ক্লিয়ার হয়েছেন বিষয়টা? ক্লিয়ার হওয়া গেল? আচ্ছা, তাহলে আপনি যদি মুসলমান দাবি করে থাকেন তাহলে আপনার করণীয় কি? হক এবং বাতিলের প্রশ্ন যখন আসবে তখন আপনাকে কাকে সাপোর্ট করতে হবে? হকের পক্ষে, সত্যের পক্ষে। তাওহীদ এবং কুফরের পক্ষ যখন আসবে তখন কাকে সাপোর্ট করব আমরা? তাওহীদের পক্ষ, কুফরের পক্ষ যাব না। ইসলাম এবং কুফরের পক্ষ যখন আসবে তখন আমরা কাকে সাপোর্ট করব? ইসলামের পক্ষে সাপোর্ট করব, তাই না? বাতিলের পক্ষ, তাগুতের পক্ষ আমরা সম্পূর্ণরূপে পরিহার করব। এটা আপনার ইমানি দায়িত্ব, তা না হলে আপনার ইমানই থাকবে না, আপনি ইমান থেকে, ইসলাম থেকে বিচ্যুত হয়ে যাবেন। সত্যি কথা বলছি যে আল্লাহর আইন জমিনে বাস্তবায়ন করা ভিন্ন, যদি আপনি অন্য কোনো মত, অন্য কোনো দর্শন, অন্য কোনো কিছু, অন্য কোনো আইন বাস্তবায়নের কাজ করে থাকেন, আমরা হুজুররা মন থেকে আপনাদের জানাজা পড়াবো না। বুঝতে পেরেছেন? কবরে নামে ওই দোয়া করব না, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, কারণ আপনি তো আল্লাহর দলের পক্ষ নেই, কেন আপনার দোয়া করতে যাব? এরপরে ভয়ঙ্কর একটা হাদিস বলবো, ভয়ঙ্কর একটা হাদিস বলে শেষ করি। খুবই মারাত্মক হাদিস, শুনবেন। আবু দাউদ শরীফের হাদিস। মহানবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি জালেমের শক্তি বৃদ্ধির জন্য, জালেম মানে কি? যারা অত্যাচার করে না, জালেমের শক্তি বৃদ্ধির জন্য সেই জালেমকে সাপোর্ট করবে। সাপোর্ট মানে কি? সহযোগিতা করা, কোনো কাজে সহযোগিতা করবে। সেই জালেমকে বলবে, আশ্বাস দেবে যে না তুমি চালাও, আমি তোমার সাথে আছি, এইরকম আশ্বাস দিবে। অর্থাৎ যেভাবেই হোক, ভোট হোক, সাপোর্ট হোক, সহযোগিতা হোক, আশ্বাস হোক, অর্থনৈতিক সাপোর্ট হোক, নিজের শরীর ঘামায়, নিজের শরীর সময় ব্যয় করে তাকে সহযোগিতা হোক, যেভাবেই হোক সহযোগিতা করবে, সে ইসলাম থেকে দূরে সরে যাবে। নাউজুবিল্লাহ বলে। আমরা কি এরকম কাজ করতে চাই? আমরা এরকম কাজ করতে চাই না। আমরা কখনোই জালেমের সহযোগিতা করব না। একজন জালেম যদি জালেম করে তখন সে ইমান থেকে, ইসলাম থেকে বিচ্যুত হয়ে যায়, আর আপনি যদি তার সহযোগী হন তাহলে আপনিও ইমান থেকে বিচ্ছিন্ন হয়ে যাবেন। এই অবস্থায় যদি আপনার মৃত্যু হয়, ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা, সারা জীবন স্থায়ীভাবে জাহান্নামের আগুনে পুড়তে হবে, কোনো উপায় নাই। বুঝতে পারলাম বিষয়টা? কাজে আমাদের সাপোর্ট আসবে কোন থেকে? মহান আল্লাহ রব্বুল আলামিনের শরিয়া জমিনে বিধান প্রতিষ্ঠা করার ক্ষেত্রে যে থাকবে তাকে আমরা সাপোর্ট দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। এটাই আজকে কথা আমাদের, যে মৃত্যুর সময়, মৃত্যু পরবর্তী ওই ব্যক্তি তো চলে যাচ্ছে, তারপরেও তার কবরে দাঁড়িয়ে দোয়া করে দেবো, তার কবরে দাঁড়িয়ে আমরা কত বড় মিথ্যা সাক্ষ্য দিচ্ছি, এই মিথ্যা সাক্ষ্য থেকে আমরা বিরত থাকতে হবে। এবং জানিয়ে দিচ্ছি আজকের এই মাধ্যমে, সবাইকে জানিয়ে দিচ্ছি যে আপনি যদি ইসলামিক দল না করেন বা ইসলামের আল্লাহর আইন যদি জমিনা প্রতিষ্ঠা করার কোনো কাজের সাথে যুক্ত না থাকেন, তাহলে আপনার জানাজা আমরা পড়তে চাই না। আমাদেরকে প্রেশার দিয়ে জোর করে আপনারা জানাজা পড়াচ্ছেন। আপনার মধ্যে সুন্নাতের কোনো পায়রবি নাই, সুন্নাতের কোনো ইত্তেবা নাই, আপনার জানাজা আমরা পড়তে চাই না।
মৃত্যুর সময় দেখতে আসলে দেখা যায় অনেকেরই দেখা যায় যে ফুল কাটা। অনেকেই ব্যবসায়িক আছেন, অনেকেই আছেন যাদের সম্ভব না। বর্তমান যুগে অবশ্যই 100% সম্ভব আপনি সুন্নাতের ইত্তেবা করেন, ঠিক আছে? হুজুররা মন খুলে জানাজা পড়ায় না, ক্লিয়ার করে দিলাম। আমি তো জানাজা পড়াই, তাই না? মন খুলে জানাজা পড়াই না। আপনি যদি মনে করেন যে না, মৃত্যু পরবর্তীতে আমার মন খুলে জানাজা পড়াবে, ভালো জানবে হুজুররা, তাহলে আপনাকে সুন্নাতের ইত্তেবা করতে হবে, আল্লাহর আইন জমিনে বিধান বাস্তবায়ন করার কাজ করতে হবে, এই দিকে থাকতে হবে। অন্য কোনো দলের সাথে, অন্য কোনো মতের সাথে যদি থাকেন, তাহলে কবরে নেমেও আমরা হুজুররা ওই যে বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতে রসুলিল্লাহ এটা পড়বো না। যার সাথে আসেন সেই, যদি সেই একজন উদাহরণ দিল, যদি জরিনার পার্টি করে থাকেন ওয়ালা মিল্লাতে জরিনা, তাই তো, জরিনার দলের পরে রেখে গেলাম, ঠিক আছে? কোনো নাম বললাম না, যাই হোক একটা এই নাম বললাম, যাই হোক এটাই আমরা করে থাকি। আপনি যতই বলেন মনের মধ্যে তো আর আপনি ঢুকতে পারছেন না, যতই পেশাদ দেন আমাকে যতই পেশাদ দেন, মনের মধ্যে ঢুকে তো আর কিছু করাতে পারছেন না। তাহলে হুজুরা ওই কাজগুলো করে থাকে। এখন আপনার এই সাথে যদি এই কাজগুলো না হয়, এই কারণে আমরা সোজা হই, তাই তো? ঠিক আছে, তাহলে আজকের এই যে বিষয়ে আমি এই যে কবরের মাটি দেওয়ার বিষয়ে বললাম, একটা আয়াত বললাম। ওই আয়াতটা কোন জায়গার কথা বললাম? সূরাতুত তাহা 20 নম্বর সূরার 55 নম্বর আয়াত। এটা কিন্তু একটা আয়াত। বিসমিল্লাহ মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই মাটি থেকে তোমাকে সৃষ্টি করা হয়েছে, এই মাটিতেই তোমাকে ফিরে যেতে হবে, এবং এই মাটি থেকেই মহান আল্লাহ তাআলা তোমাকে পুনরায় জীবিত করবেন, ঠিক আছে? এটা গেল একটা। আরেকটা হচ্ছে হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা বলেছেন যে বিসমিল্লাহি, আল্লাহর নামে, ওয়ালা মিল্লাতি রসুলিল্লাহ, এবং রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীয়তের পরে রেখে গেলাম কবরে যখন আমরা লাশটা রাখি। কিন্তু আপনি যদি বা কেউ যদি রসুলের শরীয়তের পরে না থাকে, তার জন্য আমরা এই মিথ্যে সাক্ষী দেব না। বোঝা গেল? আজকের বিষয়ে কারো কোনো প্রশ্ন আছে কিনা? ঠিক আছে, তাহলে দোয়া করে দিই, দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। ওয়া সাল্লাল্লাহু আলা খাইরি খালকিহি মুহাম্মাদি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। রাদিয়াতু বিল্লাহি রাব্বান ওয়া বিমুহাম্মাদিন রাসূলান ওয়া বিল ইসলামি দীনান। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। ইয়া রাব্বাল আলামিন। মাহিয়ান গরিয়ান, আমরা কয়েকজন গুনাহগার বান্দা এই কঠিন শীতের মধ্যে লেপ তোষক ছেড়ে মসজিদে এসে ফজরের নামাজ আদায় করেছি। আল্লাহ, তুমি আমাদের নামাজকে কবুল করে নাও। ইয়া রাব্বাল আলামিন। আমরা তো গুনাহগার, এমন কোনো গুনাহ নাই যা করিনি। কেউ না জানুক, পৃথিবীর কেউ না জানুক, আল্লাহ তুমি তো জানো। আল্লাহ, সকল গুনাহ থেকে আমরা মুক্তি চাচ্ছি, তোমার কাছে ক্ষমা চাচ্ছি। আল্লাহ, তুমি আমাদের ক্ষমা করে দাও। ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। হে আল্লাহ, আমরা গুনাহ করতে ভালোবাসি এবং সেই গুনাহ থেকে তোমার কাছে ক্ষমা চাচ্ছি। তুমি গুনাহ মাফ করতে ভালোবাসো, তওবা কবুল করতে ভালোবাসো। আল্লাহ, তুমি আমাদের তওবাকে কবুল করে নাও। ইয়া রাব্বুল আলামিন, তোমার দিন ব্যবস্থা ইসলামকে পেয়ে আমরা খুশি। ইয়া রাব্বুল আলামিন, তোমাকে আল্লাহ, তোমাকে রব হিসেবে পেয়ে আমরা খুশি। তোমার সম্পর্কে জানি না, বুঝি না। ইয়া রাব্বুল আলামিন, তোমার প্রিয় নবী হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা নেতা হিসেবে পেয়ে খুশি। আল্লাহ, ইয়া রাব্বুল আলামিন, তোমার দিন সম্পর্কে, তোমার প্রিয় নবী হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে, ইসলাম সম্পর্কে আমরা যেন বেশি বেশি পড়াশুনো করতে পারি এবং জানতে পারি, সেই তৌফিক দান করে দাও। জেনে বুঝে আমরা যেন আমল করতে পারি, সেই তৌফিক দান করে দাও। ইয়া রাব্বুল আলামিন, আজকে যে কথাগুলো বলা হলো, ইয়া রাব্বুল আলামিন, একটি আয়াত এবং একটি হাদিস নিয়ে আমরা আলোচনা করেছি। এর মধ্যে অনেক ব্যাখ্যা সময়ের অভাবে, আমার অজ্ঞতার অভাবে আমি উপস্থাপন করতে পারিনি। আল্লাহ, ইয়া রাব্বুল আলামিন, শুননেওয়ালা এবং বলনেওয়ালা যে কথাগুলো
আলোচনা করা হয়েছে সবাই যেন আমল করতে পারি সেই তৌফিক দান করে দাও ইয়া রব্বুল আলামিন। আমি নিজেও তো মানুষ ইয়া রব্বুল আলামিন, কোনো সময় যেন ভুল দিকে পা না বাড়াই, তোমার বিধান জমিনে বাস্তবায়ন করার কাজে যেন অংশগ্রহণ করতে থাকতে পারি সেই তৌফিক দান করে দাও ইয়া রব্বুল আলামিন। তোমার বিধান জমিনে বাস্তবায়ন করার জন্য যত প্রকার চেষ্টা আছে আপ্রাণ চেষ্টা যেন আমরা চালিয়ে যেতে পারি সেই তৌফিক দান করে দাও ইয়া রব্বুল আলামিন। অন্যান্য সবাই আমাদের ঈমান চুরি করে নিয়ে যাওয়ার চেষ্টা করছে, অনেক প্রকার প্রলোভন দেখিয়ে, টাকা পয়সার লোভ দেখিয়ে, অমুক তমুকের লোভ দেখিয়ে আল্লাহ আমাদের ঈমানকে চুরি করে নিয়ে যাওয়ার চেষ্টা করছে ইয়া রব্বুল আলামিন। আমরা যেন জ্ঞানকে, তো এলমে দ্বীনকে আমাদের ঈমানের পাহারাদার হিসেবে বানাতে পারি সেই তৌফিক দান করে দাও ইয়া রব্বুল আলামিন। আমরা যেন এলমে দ্বীন শিখে ঈমানকে পাহারা দিয়ে রাখতে পারি, কেউ যেন আমাদের কাছ থেকে চুরি করে না নিয়ে যায় সেই তৌফিক দান করে দাও ইয়া রব্বুল আলামিন। আমরা যেন তোমার দ্বীন জমিনে বাস্তবায়ন করতে পারি সেই তৌফিক দান করে দাও। তার জন্য তোমার রহমত দরকার, তোমার মেহেরবানি দরকার, তোমার সাহায্য দরকার ইয়া রব্বুল আলামিন। তুমি আমাদেরকে সাহায্য করো, তোমার রহমত আমাদের পারে ঢেলে দাও ইয়া রব্বুল আলামিন। আমরা ওই সংসদ থেকে তোমার আইন বাস্তবায়ন করব সেই তৌফিক দান করে দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম ইন্নাকা আফুবুন কারীম তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।